গুড মর্নিং। এখন বেজেছে ওই 5টা 10, আজ আর সবে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠতে আজকে একটুখানি দেরি হয়ে গিয়েছে। অন্যান্য দিন এর থেকেও দেরি করে একটুখানি ঘুম থেকে ওঠা হয়, কিন্তু যেই দিনে বাড়িতে পুজো থাকে, পুজোর আয়োজন করা হয়, সেটা বৃহস্পতিবারের পুজো হোক বা অন্য যে কোনো পুজো, সেই দিনে বাড়িতে একটুখানি কাজ বেশি থাকে সকাল থেকে। যতই বাড়ি পরিষ্কার করে রাখা হোক না কেন আগের দিন থেকে, কিন্তু সেই পুজোর দিন একটুখানি ভালো করে বাড়িটা পরিষ্কার করা হয়, নিট অ্যান্ড ক্লিন করে নেওয়া হয়। তো সকাল সকাল আজকে উঠতে যেহেতু একটুখানি লেট হয়ে গিয়েছে, তো চটপট করে উঠেই বাইরে থেকে দুপা ঘুরে এসে বাড়ির সমস্ত কাজ বাজে লেগে পড়েছিলাম। আর এখানে এখন রুম পরিষ্কার করছি। রুম পরিষ্কার করার পর বাকি ঝাড় দেওয়া বা যে কাজগুলো রয়েছিল, মাও ওদিকে উঠে পড়েছিল, তো দুজনে মিলেই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম। তারপরে যে পুরনো বাসি শাড়িটা ছিল, সেই শাড়িটা পরিষ্কার করে রেখে এসে এখন একটুখানি রেডি হচ্ছি। আসলে পুজোর দিনগুলো স্নান করে নেওয়াই ঠিক, কিন্তু আমার শরীরটা ইদানিং ভালো ছিল না, তো তার জন্য আর সকালবেলা স্নান করলাম না। শাড়িটাই শুধু ছেড়ে নিয়েছিলাম আর তারপরে চলে গিয়েছিলাম বাগানে ফুল তোলার জন্য। আমাদের বাগানের ফুলগুলো দিয়েই পুজো হয়ে যায়, কিন্তু কেন জানি না আজকে বাগানের ফুল অনেক কম হয়েছিল। তো যে কটা ফুল ছিল সেগুলো মোটামুটি তুলে নিয়েছিলাম। আর এখন বসেছিলাম মালা গাঁথার জন্য। গাঁদা ফুলগুলো বাগান থেকে, মানে বড় মাঠে যে বাগান রয়েছে সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছিল, তো ওগুলো দিয়েই মালা করছি। আগের দিনে বাবাকে বলা হয়েছিল পুজোর জন্য কিছু গাঁদা ফুলের মালা তো প্রত্যেকবারই দেয়া হয়, তো রজনীগন্ধা বা বেল, জুঁই, এখন যে সিজনাল ফুলগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসতে, কিন্তু সেটা আর মনে ছিল না, ভুলে গিয়েছিল। তো তার জন্য গাঁদা ফুলের মালা দিয়েই আজকে পুজোটা হবে। আর হাতাহাতি সবাই মিলেই পুজোর সমস্ত জোগাড় করছিল আমাদের বাড়ির। আজ হচ্ছে যে 21শে জুলাই, গুরু পূর্ণিমা। আর পূর্ণিমা পুজোর দিন আমাদের বাড়িতে একটুখানি বড় করেই পুজো দেওয়া হয়, ফল চিড়ে ভোগ সমস্ত কিছু দিয়ে। তো সকাল থেকেই সবাই হাতাহাতি কাজের সব জোগাড় করা হচ্ছিল। বাবা ওদিকে নারকেলটা ফাটিয়ে দিয়েছিল চিড়া ভোগের জন্য, আর মা এদিকে সমস্ত ফলগুলো কেটে মোটামুটি পুজোর সমস্ত জোগাড়যন্ত্রগুলো আমাদের এখন রেডি হয়ে গিয়েছে। পুজোর জোগাড় করতে করতে সেই 5:30 থেকে এখন বেজে গিয়েছে 8:30। মানে একটা পুজোতে খুঁটিনাটি অনেক কিছু জোগাড় থাকে, সেগুলো মনে হয় যে এই ছোট্ট একটা পুজোর আয়োজন, কিন্তু পুজোর আয়োজনে অনেক কিছু নিয়ম থাকে, তো সেগুলো করতে করতে অনেকটাখানি টাইম লেগে যায়। পুজোর জোগাড় হয়ে গিয়েছিল, এবারে আমাদের পেট পুজো করার পালা। তো তার জন্য আমি চলে এসেছিলাম রান্নাঘরে, আর এখানে সকাল সকাল বানাচ্ছিলাম ঘুগনি। আগে থেকেই সকালবেলা উঠে বাড়ি পরিষ্কার করার আগেই আমি মটরটা সিদ্ধ করে রেখেছিলাম। তো এসে এখানে সমস্ত মশলাগুলো দিয়ে সকাল সকাল বানিয়ে ফেলেছিলাম নিরামিষ ঘুগনি। সাথে বানাবো ভেবেছিলাম লুচি, কিন্তু যেহেতু পুজো হচ্ছে, প্রসাদ হচ্ছে, তো শরীরটা এখন কারোরই তেমন একটা ভালো নেই। তো প্রসাদ খাবো আবার লুচি খাবো, এগুলো খেয়ে শরীরটা একেবারেই ভীষণ খারাপ হয়ে যেত। তার জন্য নর্মাল ওই ঘুগনি বানালাম, যেটা কমফোর্ট ফুড আমাদের হয়, মুড়ি, তো সেটা দিয়েই খাওয়া হবে। সকাল থেকে ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ, মানে 5 মিনিট ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে। তো তার জন্য যখনই সময় সুযোগ পাচ্ছি, যে সমস্ত কেচে রাখা জামা কাপড়গুলো ছিল তখনই সেগুলো গিয়ে গিয়ে রোদ্রে মেলার চেষ্টা করেছিলাম। আর এখন সবেই একটুখানি রোদ বেরিয়েছিল, তো ভাবলাম জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে রাখি। রোদ্রে দিয়েছিলাম, তার 5-10 মিনিট পরেই আবার উঠিয়ে নিতে হয়েছিল। বা বরাবর তো এরকমই চলছে, কারণ এই রোদ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে। আজই দেখে শুনে আমি এত জামা কাপড় কেচে ফেলেছিলাম যে কি বলবো। আর আমার সাথে এমনটা প্রায়ই হয়, আমি যেদিনেই বেশি বেশি করে জামা কাপড় কাচি, সেটা বর্ষার দিন হলে প্রচণ্ড রকমভাবে বৃষ্টি শুরু হয়ে যায়, রোদ বেরোয়। এখন মোটামুটি 9:30 মতো বেজে গিয়েছিল। পুরোহিত মশাই এসেছিলেন পুজো করার জন্য, আর সেই সবে পুজোটা শুরু হয়েছিল। মা পুজো করতে করতে বলল, যাও সমস্ত জামা কাপড়গুলো তোলো, কারণ বাইরে প্রচণ্ড রকমভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। পুরোহিত মশাই না পুরো যথারীতি ভিজে ভিজেই আমাদের পুজোটা করলো। সত্যি আজকে পুরোহিত মশাইয়ের অবস্থা খুবই খারাপ, কারণ প্রায় জায়গায় এরকম বৃষ্টি শুরু হচ্ছে আর ভিজে ভিজেই পুজো করতে হচ্ছিল। পুজো হয়ে গিয়েছিল, আর পুজোর পর সমস্ত প্রসাদগুলো আমি এভাবে থালাতে বাটি রেখে রেডি করে দিয়েছিলাম। পাশের বাড়িতে কাকিমা জেঠিমাদের বাড়িতে আমাদের পুজো হলে প্রসাদ দেওয়ার নিয়ম রয়েছে, তো মা গিয়েছিল প্রসাদটা দিতে। এই যে 5 মিনিট আগেই বৃষ্টি হয়েছিল, তারপরে যেই মা যাচ্ছিল প্রসাদটা দিতে অমনি আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো মা একটুখানি দাঁড়িয়ে গেল, তারপরে গিয়েছিল পুজোর ওই প্রসাদগুলো সবেদের বাড়িতে দিয়ে আসার জন্য।
আমিও যাই মাঝে মধ্যে, কিন্তু আজকে আর আমার যাওয়ার ইচ্ছা করছিল না, কারণ ভীষণ রকমভাবে খিদে পাচ্ছিল। তো আমি এখানে মুড়ি, ঘুগনি আর না 2-3টে মিষ্টি নিয়েছি। ইদানিংকালে আমার মিষ্টি খাওয়ার ইচ্ছেটা প্রচণ্ড বেড়ে গিয়েছে। আর মা যেহেতু গিয়েছিল প্রসাদ দিতে, তার জন্য আমি, বাবা আর ও 3জনে মিলেই আমরা সকালবেলার পেট পুজোটা সারছি। আজকে খেতে খেতে না এখন 10টা বেজে গিয়েছে। অন্যান্য দিন আমাদের ওই 8টা, সাড়ে 8টা নাগাদ সকালের খাওয়া দাওয়াটা হয়ে যায়। তো তার জন্য দেরি হয়ে গিয়েছিল খেতে। খাওয়া দাওয়ার পর ও গিয়েছিল বাজারে। আজকে হচ্ছে যে রবিবার। রবিবার আমাদের এখানে একটুখানি বড় করে একটা হাট বসে। আর সেখানে সমস্ত কিছু সবজি খুব সুন্দর ভালো ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। মানে যেসব চাষিরা বাড়িতে চাষ করে তারা নিজেরা সব আসে সবজি দেওয়ার জন্য। অন্যান্য দিন নর্মাল রেগুলার মার্কেটে তো সবজি পাওয়া যায়, কিন্তু আজকে সবজিগুলো একটুখানি বেশ ভালো হয়। তো তারপরে না সকাল সকাল যেহেতু উঠেছিলাম ঘুম থেকে, তো ভাবলাম একটুখানি ঘুমিয়েই পড়ি। তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি না 11টা 10 হয়ে গিয়েছে। অন্যান্য দিন 12টার সময় আমার সমস্ত রান্নাবান্না হয়ে যায়, কিন্তু আজ 11টা বেজে গেছে, এখনো পর্যন্ত আমি ভাতের হাঁড়িটা পর্যন্ত বসে উঠতে পারিনি। তো ঝটপট করে গিয়ে সমস্ত রান্নাবান্নাগুলো করলাম। আর সবজি করেছিলাম, 3 রকমের ভাজা করেছিলাম, ভাত আর মুগের ডালটা বসিয়েছিলাম। তখন ওই প্রায় বেজে গিয়েছিল 12:30, মানে 1টা নাগাদ মতো হয়ে গিয়েছিল। আর বাজার করতে যে গিয়েছিল এখনো পর্যন্ত বাজারের ব্যাগ নিয়েও পৌঁছায়নি। রাস্তার ধারে কাউকে পেয়েছিল, পাশের বাড়ির একজন দাদাকে, তার হাতে সমস্ত সবজির ব্যাগ, মাছের ব্যাগ পাঠিয়ে দিয়েছিল। আর সেই বৌদি এসেছিল আমাদের বাড়িতে ব্যাগগুলো সব আমাকে পৌঁছে দেওয়ার জন্য। তো এই রয়েছে সবজির ব্যাগ, আর এই যে মাছের ব্যাগটা বাইরে এখন রাখছি, এগুলোকে আবার ধুয়ে টাইম করে পরিষ্কার করতে হবে। তো এখন হচ্ছে যে বসে পড়েছিলাম সবজিগুলোকে নিয়ে, ভাবলাম যে সবজিগুলো প্যাক করে রেখে দিই। অন্যান্য দিন এরকম ব্যাগটা পড়েই থাকে, বিকেলবেলায় করে। আর যেহেতু বাড়িতে কেউ নেই, ও এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, তো সবজিগুলো কেন বাইরে শুধু গড়াগড়ি খাবে, তার জন্য এখানে সমস্ত সবজিগুলো নিয়ে বসেছি প্যাক করার জন্য। আর বলেছিলাম যে বেশি সবজি নিয়ে আসতে না, কারণ ইদানিং আমাদের ভীষণ রকমভাবে লোডশেডিং হচ্ছে। তো ইলেকট্রিসিটি থাকে না, ফ্রিজের মধ্যেও সবজিগুলো রাখার পরেও খারাপ হয়ে যায়। আর বাইরে রাখলেও বর্ষার সবজি তো তেমন একটা বেশ ভালো থাকে না। আর ফ্রিজের মধ্যে রাখা জিনিস যদি অনেকক্ষণ ধরে লোডশেডিং হয়ে যায়, সেগুলো খুব জলদি নষ্ট হয়ে যায়। তার জন্য বলেছিলাম যে কম কম করে সবজি নিয়ে আসতে, কিন্তু ওই বাজারে যত রকম সবজি ছিল সবই নিয়ে এসেছে, অল্প অল্প কিন্তু সমস্ত কিছু নিয়ে এসেছে। আসলে কি হয়, যখন বাজারে যাই সবজি বা কিছু কেনার জন্য, তখন আমি এত ভীষণ ওর ভুলো মন থাকে যে আমি ওকে টেক্সট করে দিই, নইলে একটা কোনো চিরকুটে লিখে দিই। আর আজকে এটা হয়নি, আজ বলে দিয়েছিলাম যে 2-4টে এইভাবে সবজি নিয়ে চলে আসবে। আর আমাকে ফোন করেছিল একবার, কিন্তু আমি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তো ফোনটাও ধরিনি। তাই কী নিয়ে আসবে সেটা সে ভুলে যাওয়ার জন্য বাজারে যত রকম সবজি ছিল, মানে আলু বাদে পেঁপে, গাজর, মূলো, ঢ্যাঁড়স, কুমড়ো, লেবু, যা কিছু থাকে সমস্ত কিছু সবজিটা নিয়ে চলে এসেছিলো। যেসব সবজি আমাদের বাড়িতে কেউ হয়তো আমরা খাই না, ও একা খায়, যেহেতু ও সপ্তাহে থাকে না, সেই সব সবজিগুলো তো নষ্ট হবে, সেই সমস্ত সবজিও সব নিয়ে এসেছিলো। যাই হোক, সমস্ত সবজিগুলো প্যাক করে নিয়েছিলাম। আর যে কটা সবজি ফ্রিজের মধ্যে ছিল সেগুলো আজ রান্না করে নিয়ে ফ্রিজটা একবার টাইম করে ধুয়ে নিয়েছিলাম। আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণ জলের কাজ হচ্ছে, এমনিতেই আমার শরীরটা একটুখানি খারাপ রয়েছে। তো সকাল থেকে 3-4বার হয়েছে শাড়ি চেঞ্জ করা, শাড়ি ধোয়া, তারপরে একবার স্নান করলাম, আবার ফ্রিজ পরিষ্কার করতে গিয়েও একবার ভিজে গিয়েছিলাম, তখনও আবার চেঞ্জ করলাম। তো এখন থেকেই হাঁচি কাশিটা শুরু হয়েছে, নাকটাও কেমন একটা শিরশির করছে, জানি না শরীরটা কতক্ষণ কি ভালো থাকবে কি থাকবে না। আর নিয়ে এসেছিল না ডাঁটাটা এমনি রাখলে ফ্রিজেতে পুরো শুকনো কাটা মার্কা হয়েছে। তার জন্য ডাঁটাটা আমি হচ্ছে ওই ভিজে কাপড়ের মধ্যে পেঁচিয়ে ওই ফ্রিজের মধ্যে রাখি। এখন বেজে গিয়েছিল 1:30, আর এখন সবেই বাজার থেকে বাড়ি ফিরেছে। ফিরতে যেহেতু দেরি করেছে, তাই কম্পালসেশনের জন্য আমাদের জন্য নিয়ে এসেছে পান, যেটা মায়ের জন্য নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে গোলাপ, 2 রকমের, সাদা আর পিঙ্ক গোলাপ। সমস্ত কিছু ফুল আমার ভীষণ ভালো লাগে, আর গোলাপও আমার তার মধ্যে বেশ ভালো লাগে। অনেকদিন আগে একবার বলেছিলাম একটা বিয়ে বাড়িতে যে সাদা গোলাপ নিয়ে আসতে, খোঁপাতে দেবো, তো বললো যে আজকে নাকি নিয়ে এসেছি, আজকে খোঁপাতে দিয়ে দিতে। এটা কি সম্ভব কোনো দিন? যেদিনে দরকার ছিল সেদিনে নিয়ে আসেনি, আজ নিয়ে এসেছে খোঁপাতে দেওয়ার জন্য। যাই হোক, ফুলগুলো খুব সুন্দর ছিল, আর অনেকক্ষণ আগে থেকে বোধহয় নিয়েছিল, তার জন্য পিঙ্ক গোলাপগুলো একটুখানি নেতিয়ে নেতিয়ে গিয়েছিল। আর ফুলগুলো এত সুন্দর গন্ধ, হচ্ছে যে নর্মাল যে লাল গোলাপ বা অন্য গোলাপ যে নিয়ে আসে তার থেকেও খুব সুন্দর গন্ধ ছিল। তো ফুলগুলোকে দিয়ে একটু ঠাকুরের সামনে কাঁচের জারের মধ্যে রাখলাম, যাতে একটুখানি ভালো করে ফ্রেশ ফ্রেশ থাকে। তারপর বসে পড়েছিলাম খেতে। সত্যি কথা বলতে এত ভীষণ খিদে পাচ্ছিল, যেহেতু 2:30 বেজে গিয়েছে, 1:30টার সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, তো মনে হচ্ছিল এক থালার জায়গায় 2 থালা ভাত খেয়ে নেব।
খাওয়া দাওয়ার পরেই বাড়ির একটু টুকিটাকি কাজগুলো ছিল, মানে বাড়িটা ঝাঁট দিলাম, মন্দিরটা ধুয়ে পরিষ্কার করে রাখলাম, কারণ প্রত্যেক পূর্ণিমা পুজোতে আমাদের বাড়িতে নাম সংকীর্তন আর বাতাসের হরিলুট হয়ে থাকে, যেটা একটুখানি দেরিতেই হয়, কিন্তু আজ প্রচণ্ড রকমভাবে বৃষ্টি হচ্ছে, তার জন্য জলদি জলদি এটা হয়ে যাচ্ছিল। আর এই যে মন্দিরটা প্রদক্ষিণ করছে 3বার, প্রত্যেকবারে হরিলুটের আগে এইভাবে 3বার প্রদক্ষিণ করে নেয়, আর তারপরে দেয় হরিলুট। এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখছো, 2জন না 3জন এসেছে, আগে এরা অনেকে বেশি জনে সবাই আসতো এইভাবে বাতাসা হরিলুটে ঘোরানোর জন্য বাতাসাগুলো, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, ওদের লজ্জা লাগে, তাই হয়তো ওরা আসে না, বা ওদেরকে যদি হাতে প্রসাদও দেওয়া হয় তাও ওরা নেয় না। আসলে ছোটবেলায় আমরাও যেতাম পাশের বাড়িতে কাকিমা জেঠিমাদের এইভাবে বাতাসা ঘোরানোর জন্য, কিন্তু বড় হয়ে যাওয়ার সাথে সাথে আমরাও তো আর যাইনি, তো ওদেরও ঠিক এরকমই, ওরা এখন ছোট রয়েছে, কিছু জানে না, তো ওরা চলে আসে, কিন্তু বড় হয়ে গেলে ওরা আর আসতে চায় না। তো ওদের মধ্যে আরো অনেকে আসতো, তারা যেহেতু এখন একটু একটু বড় হয়ে গেছে, ওরাও আর আসতে চায় না। পুজো টুজোর কাজ সমস্ত হয়ে গিয়েছিল, আজকে সারাদিনে প্রচণ্ড রকম কাজ, মানে সাধারণ একটুখানি বসার সময় ছিল না, যেটুকু সময় আবার বসার পাচ্ছিলাম, আমার এত ভীষণ ঘুম লাগছিল যে আমি 2বার 3বার এর মধ্যে ফাঁকে ফাঁকে ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে ও চলে গিয়েছিল বাজারে, বাবা মাও পাশের বাড়িতে চলে গিয়েছিল একটুখানি কথা টথা বলার জন্য, একা একাই ছিলাম, আর সারাদিন বৃষ্টি ছিল, বাইরে বেরোনোর সময়ই হয়নি, আর বাইরে প্রত্যেকদিন একটুখানি বসা আমার পুরো অভ্যেসে থাকে, তো আমি যেহেতু বসতে পারছিলাম না, তো এই সময়টা আর কোনো কাজ ছিল না, তো সকালবেলা পুজোর প্রসাদটা নিয়ে একটুখানি বাইরে বসেছিলাম খাওয়ার জন্য, তো বসে বসে প্রসাদটা খাচ্ছিলাম। আজকে না রাত্রেবেলা ভাবলাম খাবারটা একটুখানি জলদি জলদি বানিয়ে নিই, তো ওকে বললাম যে রাতের বেলায় তো একটুখানি খিচুড়ি হবে, তো তুমি খিচুড়িটা বানাও, বাজার থেকেও চলে এসেছিলো, তখন খিচুড়ি বানানো শুরু হয়েছে। সত্যি কথা বলতে রান্না বান্নাও খুব ভালো করে, মানে আমার থেকেও যথেষ্ট বেশি ভালো রান্না করে, কিন্তু আজ ওর রান্নার মন ছিল না, তাই গরম কড়াইয়ের মধ্যে একেবারে সমস্ত মশলাপাতি দিয়ে পুড়িয়ে দিচ্ছিলো, আর এত ভীষণ ধোঁয়া হচ্ছিল, তারপরে হাঁচি কাশি, তো ওকে দেখে বুঝতেই পারছো নাকে চাপা দিয়ে এখন রান্নাবান্না করছে। যাই হোক, আজকে হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি, সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম, চাল টাল সমস্ত ধুয়ে রেডি করে রেখেছিলাম, প্রেসার কুকারের মধ্যে হতো, তো জলদি জলদি বানিয়েও নিচ্ছিলাম। মোটামুটি সব রান্নাবান্না আমাদের হয়ে গিয়েছিল, আর এই যে ধোঁয়া হলো, পুরো বাড়ি গন্ধ হয়ে গেল, কিন্তু তাতেও রান্নাবান্না ভীষণই ভালো হয়েছিল, মানে খুব সুন্দর টেস্টি, পুরো ভোগের খিচুড়ির মতো হয়েছিল। তো ও বানিয়েছিল খিচুড়ি, আমি সাথে বানিয়েছিলাম ডালের বড়া আর পাঁপড় ভাজা, এই তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এইভাবেই সারাদিন রান্না খাওয়া দাওয়া করেই দিন কেটে